الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال سبحانه وتعالى في موضع آخر تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال الموت جسار يوصل الحبيب إلى الحبيب أو كما قال عليه الصلاة والتسليم محترم বুজুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নবী পৃথিবীতে পাঠিয়েছিলেন মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর অনুকম্পা মেহেরবানি অযাচিত আখিরি নবীকে আমাদের নসিবে আমাদের কিসমতে করেছেন আখিরি নবী যে মূল্য যে মর্যাদা সে সম্পর্কে আপনি জ্ঞাত থাকলে আমার এই সব কথায় আমরা বুঝতে পারবো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় অনুকম্পা মেহেরবানি শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতে হবে যে আল্লাহ এমন একটি নবী দিয়েছিলেন সেই নবীকে কত রকমের কতজনা বড় ভালো বলেছেন কিন্তু সেই নবী যারা খারাপ বলেছেন এমন অনেক মানুষ যারা নবীকে অনেক রকম দূরছাই করেছেন সেই সমস্ত মানুষগুলো পরে ইমানে সাহাবী হয়েছে আর তাদের নসিবে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দুভাগে ভাগ করা যায় তা ভুল হবে না একটা দুনিয়া সম্পর্কিত কথা একটা আখিরাত সম্পর্কিত কথা যে সুসংবাদ দুনিয়ার জন্য দিয়েছিলেন সেটা বাস্তবায়িত হয়েছে এরকম অনেক ঘটনা আছে অনেক কথা আছে আল্লাহ রসুল যেটা বলেছেন দুনিয়ার বিষয়ে যেটা হবে এটা অমুক দিন হবে এটা অমুক তারিখে হবে কি আমার পরে হবে 2 বছর পরে 10 বছর পরে 5 বছর পরে হবে সেটা অবধারিত কোনো সন্দেহ নেই হয়েছে আর যেটা আল্লাহ রসুল আখিরাতের জন্য বলেছেন সেটা তো হবেই হবে তা জনৈক একটা বয়স্ক মানুষ যার মাথার চুলগুলো পেকে গেছে এবং চোখের যে ভুঁয়োর চুলগুলো ওগুলো পেকে গেছে লাঠি হাতে নিয়ে টুকটুক করে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে আপত্তিজনক 3টি প্রশ্ন করে আল্লাহ রসুলকে প্রশ্ন করে মোহাম্মদ তুমি মানুষকে নিজ ধর্ম থেকে ফিরিয়ে আনো আর তোমার ধর্মটা ভালো ধর্ম বলো আর মানুষকে তোমার ধর্মে নিয়ে এসো এটা আমি ফালতু মনে করি এই ধর্মে কি আছে দ্বিতীয় হলো তুমি নাকি বলো যে একদিন এমন আসবে যে সমগ্র আরব কলমা পড়বে আমার এই দিনের আওতায় চলে আসবে এবং রোম পারস্য এই সমস্ত দেশগুলো আমার প্রধানত হবে আমার অধীনে আসবে আমার বশ্যতা স্বীকার করবে এক অবান্তর কথা যাদের এক মুঠো খাবার নেই যাদের আজকে এক মুঠো খাবার ঠিক মতো জোটে না পরনে বস্ত্র ঠিক মতো জোটে না তাদের সংখ্যা এইরকমভাবে তাদের পরিস্থিতি এইভাবে আর তারা নাকি বড় বড় স্বপ্ন দেখে অসম্ভব কথা সে ফালতু কথা সে এসেছিল আল্লাহ রসুলের কাছে তারপরে বললে ফের আপনি নাকি বলেন মানুষ মরার পর ফের জিন্দা হবে তার আবার হিসাব হবে তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো বলেননি তো কোরআন বলেছে কোরআন কি বলেছে এই 3টি প্রশ্ন করছে চলে যায় মানে তার পছন্দ নয় আল্লাহ রসুল তাকে এই 3টে প্রশ্ন খুব শান্তভাবে আর খুব আরামের সাথে শান্ত কণ্ঠে জবাব দিলেন প্রথম হলো কি যে আপনি ধর্ম ত্যাগ করা নিজের ধর্মে নিয়ে আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেদুইন তুমি শুনে রেখে দাও আমি তোমাকে এই 3টে প্রশ্নের 2টো উত্তর এখানে দিয়ে যাব আর একটা উত্তর এখানে হবে না যেহেতু সেটা এখানের সম্পর্কে নয় বেদুইন তুমি বলো না
এ আমার ইসলাম, মাযহাবে ইসলাম যদি শান্তি না হয়, সারা পৃথিবীর মানুষের কল্যাণের যোগ্য না হয়, তাহলে সেটা বেকার হয়ে যাবে। আমার জীবদ্দশায় হোক বা না হোক, আমি দুনিয়ার বুক থেকে চলে যাব। আর আমি দোয়া করি তোমার আয়ু যেন, তোমার হায়াত যেন লম্বা হয়। তুমি দেখতে পাবে রে বেদুইন, আমি দুনিয়ার মুখ থেকেও চলে গেলে তুমি দেখতে পাবে যে আরবের 30 থেকে 35টি দেশ সমগ্র আরব আমার এই কলমার অধীনে চলে আসবে। আর ইসলাম সারা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে। আর পুরো আরব কান্ট্রিতে গল্পে কমসে কম তখন তো মক্কাতেও ছিল না, 30 থেকে 35টা দেশের মধ্যে ইসলাম 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 তুমি দেখতে পাবে। আমি থাকি বা না থাকি তুমি নিজ চোখে দেখে নেবে। আমার কথা মিথ্যা হবে না। আমার আল্লাহ আমাকে বলেছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, ওমা সাহিবুকুম বিমাজনুন। আর তুমি তোমার এই রাসূল যে কথা বলেন, মক্কাবাসীরা দুশমনি করে একদিকে বলে, ওনার যে কথা শুনে সে ওনার হয়ে যায়, আর অপরদিকে বলে মুহাম্মদ নাকি পাগল। আমার আল্লাহ সার্টিফিকেট দেয়, জিবরিল আলাইহিস সালাতু সালাম বলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন। আমার নবী, তোমার নবী বিশ্ব নবী, সারা বিশ্বের আল্লাহর পরে সমস্ত দিকে যিনি টপ অ্যান্ড টপ, তেনাকে আল্লাহ বুদ্ধিমানের বুদ্ধিমান, তার বুদ্ধিমান করেছেন। বলেছেন বহিষ্ঠ মুআল্লিমা, আমাকে সারা পৃথিবীর মাস্টার তৈরি করে পাঠিয়েছেন। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখে নেবে, তোমার নবীর কথা মিলিয়ে নেবে যে সমগ্র আরবে ইসলামের ঝন্ডা সমস্ত জায়গায় উত্তোলন হয়ে গেছে। বেদুইন, তুমি আর একটা কথা শুনে রেখে দাও, আজকে যাদের বলছো এক মুঠো খাবার নেই, এই রোম আর পারস্য এই দেশগুলো আমার বর্ষাতা স্বীকার করিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই ঈমান আনে পালিয়ে গেল আল্লাহ রাসূলের কাছ থেকে অসন্তুষ্ট চিত্তে। কিছুদিন পরে বিশ্বনবী দুনিয়ার মুখ থেকে চলে যাওয়ার পরে আস্তে আস্তে দেখা গেল আরব এলাকায় ইসলাম আর ইসলামের বোলবালা হয়ে গেল, ঝান্ডা উত্তোলন হতে শুরু হয়ে গেল। ওই বড় মানুষটা চোখে ঝুলঝুল করে দেখে আর বলে, হায় রে, বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন, আমি এখনো বেঁচে আছি। তিনি যা বললেন তাই হয়ে গেল। এই সমস্ত দেশগুলোর সব ইসলামের ঝান্ডা উত্তোলন হলো। দেখে সে চিন্তায় হয়রান হয়, প্রেশান হয়। যেমন বলেছেন তেমনই কথা মিলে গেল। দুনিয়ার জন্য যে কথাগুলো বলেছেন আল্লাহ রাসূল, ঠিক সেই সময়, সেই তারিখে, সেই দিনে, তৎক্ষণে সেখানে সেই কথাগুলো চুল চুল ভাবে মিলিয়ে দেন আমার আল্লাহ। ওর মনে একটা ভয় হলো, নবীকে তো তখন আমি ঈমান আনলাম না, কিন্তু নবী তো যা বলেছেন সেটা বাস্তবায়িত হলো, আমি আমার চোখে দর্শন করছি। তারপরে বললেন, এই কয়সার কিসরা, যাদের পয়সা, যাদের ধর্ম, যাদের গাদা শক্তি ছিল, তারাও পরাস্ত হলো। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জামানায়, ফুতুহাতের জামানা, মালি মাল ঢের হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার মতো বড় বড় ধনী ধনাঢ্য মালে মাল সয়লাব হয়ে গেল সাহাবায়ে কেরামদের জীবদ্দশায়। বিশ্বনবী আমার দুনিয়ার বুকে নাই। এই দুটো দেখার পর চিন্তায় পড়ে যায়, চিন্তায় পড়ে যায় এবার কি হবে, চিন্তায় পড়ে যায় এবার কি হবে। দুটো তো মিলে গেল। আর একটা বলেছেন যে মৃত্যুর পরে মানুষ কিভাবে জীবিত হবে।
বিশ্বনবী বলেছিলেন, মরার পরে যে জীবিত হবে আমি এখানে তোমাকে দেখাতে পারবো না। কিয়ামতের মাঠে যখন তুমি আসবে তখন তোমার হাতটি ধরে আমি তোমাকে তোমার এই কথাগুলো সব আমি বুঝিয়ে দেব যে কিয়ামতের দিনে তুমি মৃত্যুর পরে জীবিত হয়েছ কিনা। আমি নিজ হাত ধরে তোমাকে এই কথাগুলো স্মরণ করাবো। বিশ্বনবী বললেন, এই কথাটা দুনিয়ার বুকে হবে না রে বেদুইন, ওটা কিয়ামতের দিনই তোর সাথে বোঝাপড়া হবে। আর এই দুটো তুমি বুঝে নেবে যে ইসলাম সারা ভারতীয় পৃথিবীর বুকে আর সারা আরব কান্ট্রিতে ইসলামের প্রভাব হয়েছে কিনা, ইসলামের ঝন্ডা উত্তোলন হয়েছে কিনা। আর এটাও তুমি বুঝে নেবে সাহাবাদের জীবনে মাল দৌলত যাদের এক টাইমে রুটি খাওয়ার ছিল না তাদের বাড়িতে আল্লাহ সে দিয়েছেন কিনা। বেদুইন যখন দুজনে দেখে ফেলেছে তখন আল্লাহ রাসূল দুনিয়ার বুক থেকে কিন্তু চলে গিয়েছেন, আর নাই। আবু বকর সিদ্দিক জানের জান প্যারা নবীর খলিফা আউয়াল আবু বকর সিদ্দিক দুনিয়ার বুক থেকে চলেছেন। এখন কিন্তু ওই বেদুইন বুড়ো এখনো বেঁচে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আছেন। ওমরের জামানা চলে, বেদুইন ভেবে ঠিক না পায়, কুল না পায়, ইসলাম ধর্ম গ্রহণ করে জুলজুল করে মদিনার দিকে পাড়ি দেয়। কিন্তু আর সাহাবী হতে পারবি না। রসুলের হাতে হাত দিয়ে ঈমান আনলে সাহাবী হতো, এখন সাহাবীদের হাতে ঈমান আনলে তুই তবে হবি, সাহাবী হতে পারবি না। সাহাবীদের জন্য আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সাহাবা কারা যারা আল্লাহ রসুলকে ঈমানের চোখে ঈমানের সঙ্গে দেখেছেন, ঈমানের সঙ্গে দুনিয়ার বুক থেকে গিয়েছেন, তারা হলো সাহাবী। কিন্তু তুমি ঈমানের চোখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখোনি। সাহাবীদের হাতে ঈমানের চোখ তবে হলে তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে গিয়ে প্রবেশ করতে হয় তোমার তার লোকটিকে দেখে ফেলেছেন। দেখার পরে লোকটিকে উঠে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সম্মান প্রদর্শন করলেন। লোকটি ঈমান এনেছে। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার হাত ধরে কিয়ামতের দিনে বুঝিয়ে দেব তুমি জিন্দা হয়েছ কিনা। আর হাত ধরে বুঝিয়ে দেওয়ার মানে হলো তিনি জান্নাতি হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুখবর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে ও সাহাবা, আপনারা কি জানেন নাকি গো ইনি ওই ব্যক্তি আমার নবী থাকাকালীন এসে 3টি আপত্তিজনক প্রশ্ন করেছিল, যার 2টি বুঝে এসেছে আর তৎক্ষণাৎ 2টি মিলে গেছে। বিশ্বনবী বলেছিলেন, একটা এখানকার প্রশ্ন নয় যেখানে আমি মিলিয়ে দেব, একটা তো মরার পরই তোমাকে মিলাবো, তুমি আসবে তোমার হাত ধরে তার উত্তর দিয়ে দেব। আমার রাসূল প্রতিটি কথা সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যেখানে কামিয়াব বলেছেন কামিয়াব হবে তার কথা মানলে বিশ্বাস করলে, যেখানে নাকাম বলেছেন আর আমি মুসলমান যদি উল্টো করি আর ভাবি কামিয়াব হব, কোনোদিন কামিয়াব হব না। আজ নাকাম বরবাদ আমরা কেন? আমরা নবীর কথার মতো চলতে পারি না। হযরত ওমর বললেন, এই সেই লোক যার হাত ধরে জান্নাতে আল্লাহ রসুল পৌঁছে দেবেন। জান্নাতি মানুষ দেখে নাও গো, জান্নাতি মানুষ দেখে নাও। কিয়ামতের দিনে আমার রাসূল হাত ধরে বুঝিয়ে দেবেন তাকে যে এখন তুমি জিন্দা হয়েছ না হওনি, আর তোমার জীবনের হিসাব নেওয়া হবে কি হবে না। আর হিসাব হচ্ছে, চলছে না চলছে, তুমি সব দৃশ্য অবলোকন করো। আমি যেটা বলেছি সেটা কোনো সময় মিথ্যা হবে না। আমার মিথ্যা কথা বলার কোনো রাইট ছিল না।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য বলেছিলেন যে তোমার ধ্বংস অনিবার্য, সে ধ্বংস হয়েছে। আবু জেহেল বলেছিল বিশ্বনবীকে, দুনিয়ার বুকের কথা এটা মিলিয়ে দিয়েছিলেন। আবু জেহেল বলেছিল বিশ্বনবীকে আমি তোমায় কতল করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীর স্থির ভাবে হালকা ভাবে বলেছিলেন তুমি আমায় কতল করিবে না, না, ওই ময়দানে জিহাদের দিনে আমি তোমাকে কতল করে দেব। ঠিক যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোর যুদ্ধ চলছে, একটা বল্লম হাতে নিয়ে আবু জেহেলের দিকে ছুঁড়েছিল, আর একটুখানি তার গর্দানের দিকে ছাল চামড়া উঠে গিয়েছিল। আবু জেহেল গাধার মতো চিৎকার করতে থাকে, চিৎকার করতে থাকে। তার চিৎকার করে তার সহকর্মী সেটি তাকে বুঝায়, বলে ভাই এত চিল্লান কেন, আপনার কি হয়েছে? বললে আমি কতল হয়ে গিয়েছি, মরে গেছি, আমি কতল হয়ে গেছি, আমি মরে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। লোকেরা সান্ত্বনা দেয়, বলে তোমার কিচ্ছু হয়নি, একটু নুন চাল উঠে গেছে, ছাল একটু খারাপ এসেছে, তুমি এত কেন চিল্লাও রে, তোমার তো কিছুই হয়নি। আবু জেহেল শয়তান খবিস, এত বড় আল্লাহ রসুলের দুশমন মানুন, এত বড় মাক্কার হওয়ার পরেও আল্লাহ রসুলের কথার উপর বিশ্বাস কত ছিল। লোককে বলছিল তোমরা জানো না এটা কার মার, জানো গো, আমি অনেক দিন থেকেই জানি এই যুদ্ধের ময়দানে আমি বাঁচব না। আমি বলেছিলাম নবী তোমাকে কতল করব। নবী বলেছিলেন আবু জেহেল তুই আমায় কতল করতে পারবি না, 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 তুই মলনের হাতে আল্লাহ আমার জান রাখিনি, তবে আমি তোকে যুদ্ধের ময়দানে কতল করব। এরপরে নবী যদি থুতু ফেলে দিতেন আমি মরে যেতাম, হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। চিৎকার করতে করতে গাধার মতো দুনিয়ার বুক থেকে জাহান্নামে চলে গেল। আল্লাহ রসুলের সেই কথা A to Z পরীক্ষিত ভাবে সফল হলো, একটা নয়, সারা রাত যদি বলি আপনাকে কোথায় কোথায় কিভাবে কথা সত্য হয়েছে আর কথা মিলে গেছে তা বলে শেষ হবে না। রাত কেটে যাবে, দিন কেটে যাবে, কিন্তু কথা শেষ হবে না। যে নবীর দুনিয়ার বুকের একটি কথা এক চুল এদিক ওদিক হয়নি, সেই নবীর আখিরাত সম্পর্কে কথা কোনোদিন এক চুল এদিক ওদিক হবে না। জাহান্নাম সম্পর্কিত কথা এদিক ওদিক হবে না, জান্নাত সম্পর্কে কথা এদিক ওদিক হবে না। তবে কেন রে মুসলমান, কেন রে ইমানদার, কেন রে মুমিন, তুমি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালামের প্রতি বিশ্বাস করো না? আর যদি বিশ্বাস প্রকৃত হয়েই থাকে তবে বাস্তবায়িত কেন হয় না? বাস্তবায়িত না করলে কোনো রকমের সফল হওয়া যাবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়, মহব্বত করতে চায়, ও পৃথিবীর মানুষ তোমরা জানো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত তৈরি করো, তার অনুসারী হয়ে যাও, তার অনুকরণ করনেওয়ালা হয়ে যাও।
তার এক একটি সুন্নত মেহবুব তরিন সুন্নত যেগুলো আমল করার জন্য নির্দেশনা দিয়েছেন, সেইগুলো তুমি নিজের জান থেকে বেশি প্যারা জানো, নিজের সন্তান সন্ততি থেকে বেশি প্যারা জানো, তোমার জিন্দিগিতে যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিন ছেড়ে না যায়। তুমি মালে মাল মাল হও, তুমি গাড়ি কেন বাড়ি কেন সব কিছু কেন, তুমি দুনিয়ার সব দিকে কামিয়াব হও। আমাদের দোয়া আল্লাহ কামিয়াব করুন প্রত্যেকটা ইমানদারকে, কিন্তু ও কামিয়াব হবে না যদি দিন ছেড়ে যায়, যদি ইমান হারা হয়ে যায়। আমার রাসূল 63 বছর জিন্দেগি কান্না করেছিলেন উম্মতের জন্যে, উম্মতের ভেবেছিলেন উম্মত বোঝে না, দুটো পয়সা হয়ে গেলে, দুটো গাড়ি হয়ে গেলে, একটু দুনিয়ার শিক্ষাগত যোগ্যতা বেড়ে গেলে কবরের মসলা কিন্তু তোমার হল হবে না, আর আখিরাতের মসলা হল হবে না। সেখান থেকে পার পেতে হলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ডাক্তার ভাইরা, ইঞ্জিনিয়ার ভাইরা, মাস্টার ভাইরা, শিক্ষিত অশিক্ষিত, চাষে খাটা ভাইরা, আমার সকল ইমানদার ভাইদের প্রতি বিনয় করি, আপনারা জ্ঞানী বুদ্ধিমান, আপনাদের জ্ঞানের আর বুদ্ধিমান বুদ্ধিকে আমি স্যালুট মারি, আমি সম্মান প্রদর্শন করি আমার শিক্ষিত সমাজ ভাইকে, আমার ডাক্তার ভাইদের, মাস্টার ভাইদের, আমার জ্ঞানী গুণী গুরুজনদের। তাদের তুলনায় আমরা অজ্ঞ মূর্খ বললেও ভুল হবে না। যিনারা জ্ঞানী, যিনারা আমাদের মতো সাধারণ থেকে সাধারণ, সকলকে আমি বিনয় করি, তাদের পায়ে হাত দিয়ে বিনয় করলেও আমার ভুল হবে না। আপনাদের সব যোগ্যতাকে আমি সম্মান প্রদর্শন করি, কিন্তু আপনি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছেড়ে দিয়ে যদি নিজেকে ভাবেন আপনি বুদ্ধিমান, আপনি চালাক, কিন্তু আপনার নিতান্ত ভুল হবে। বিশ্বনবী নিজেই বলেছেন, আল কাইয়ুস মান দানা নাফসা লিমা বাদাল মাউত। আল কাইয়ুস দানা নাফসি ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক ব্যক্তি কাকে বলে গো? রাসূল বললেন চালাকের সংজ্ঞা হলো আল কাইয়ুস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নেক আমল করে মওতের পরের জন্য তার ব্যবস্থাপনা যে নেয়, সেই হলো পৃথিবীতে চালাক। ডাক্তার হবেন, ডাক্তারের ডিগ্রির সাথে যাবে না, কবর বাঁচাতে পারবে না। ইঞ্জিনিয়ার হবেন, ইঞ্জিনিয়ারের বুদ্ধি, দুনিয়ার মুখে যা কিছু শিখেছেন, গ্রহণ করেছেন যোগ্যতা, সেটা কবরে কাজ আসবে না। আপনার যোগ্যতা সব কিছু মুবারক, কিন্তু কাজে আসার মতো যোগ্যতা কি, কাজে আসার মতো আমলটা কি? বাড়ি করেছেন এখানে থেকে যাবে, গাড়ি করেছেন এখানে থেকে যাবে, অট্টালিকা করেছেন এখানে থেকে যাবে, মানসাম এখানকার এখানেই থেকে যাবে, আপনার সঙ্গে কিটা যাবে? ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। রাসূলের অনুকরণ যদি না করো, তাহলে পরে কোনোদিন তুমি কামিয়াব হতে পারবে না। ইউহিব্বুকুমুল্লাহ। ইত্তেবা রাসূলের করলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আর আল্লাহ যখন ভালোবাসবেন, পৃথিবীর কোনো লাল আমাকে ক্ষতি সাধন করতে আমাদের পারবে না। যেহেতু আল্লাহর সঙ্গে একটা লিঙ্ক আছে, কাদের মুতলাক, জব্বার আর কাদির আর কাহার, যুল জালাল ওয়াল ইকরামের সাথে আমাদের সম্পর্ক আছে। আমরা একদিকে মাস্টার হব, একদিকে ডাক্তার হব, একদিকে ইঞ্জিনিয়ার হব, অপরদিকে আমাদের সঙ্গে খোদাই খাজানা একটা লিঙ্ক থাকবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম
ويثبت أقدامكم তুমি আল্লাহর জন্য মদদ দিনের মদদ করবে, জীবনে দিন আনবে, দিনের ওপর মদদ করবে, দিনের সহযোগিতা সহানুভূতি করবে, আপনার সমস্ত দিকটা আল্লাহ দিবানিশি এবং আপনার দুশমনের অন্তরে আপনার মহব্বত সৃষ্টি করে দেবেন। আপনার দুনিয়া আপনার স্বাধীন থাকবে, আপনার স্বাধীনতা হরণ হবে না, আপনার সাথে জুলম হবে না, অত্যাচার হবে না, অবিচার হবে না। নইলে দিন জীবন থেকে চলে গেলে সমস্ত জায়গায় পদদলিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। উপযুক্ত শিক্ষিত, উপযুক্ত আপনি মানুষ, আপনি সম্মানী মানুষ, জ্ঞানী মানুষ হওয়ার পরেও জ্ঞানের আপনি মর্যাদা পাবেন না, সম্মানী মানুষ হওয়ার পরেও সম্মান আপনি পাবেন না, ন্যায়ের মানুষ আপনি কিন্তু ন্যায় নীতি আপনি পাবেন না। জীবনে আপনি আশা পোষণ করবেন আমার সাথে ন্যায় হোক, ন্যায় হবে না। যেহেতু আল্লাহর সঙ্গে আপনি ন্যায় করেননি, রসুলের সাথে ন্যায় করেননি, যারা প্রতি মুহূর্তে আপনার জন্য ভাবে যে আপনার চোখের মালিক, যে আপনার নাকের মালিক, যে আপনার ব্রেনের মালিক, আপনার বুদ্ধির মালিক, সমস্ত কিছুর মালিক, তার সঙ্গে আপনি বিক্রি করেছেন, নাফরমানি করেছেন। বশত সারা পৃথিবী আপনার সাথে বিক্রি করবে, নাফরমানি করবে, আর আপনাকে নীরবভাবে বর্জন করতে হবে। কান্নাহু আলিয়ুল হামিম, আল্লাহর সাথে ঘরে বড় বড় দুশ্মন আসবে দুশ্মনী করতে, কিন্তু এমন হয়ে যাবে যেমন সাপের মাথায় বিষ দিলে সাপ যেমন ঠান্ডা হয়ে যায়। দুশ্মনী করার চেষ্টাটা তো দূরের কথা, কল্পনাও কোনোদিন করবে না যদি আমি আপনি মুমিন হয়ে যাই। ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআন বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া ইন কুনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। লাঞ্ছিত কেউ করতে পারবে না, অপমানিত কেউ করতে পারবে না, তোমাকে কেউ কিছু করতে পারবে না প্রকৃতপক্ষে তুমি যদি মুমিন হও। সেই জন্যে মুমিন হওয়াটা শর্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে পাক্কা এবং সচ্চা মুমিন করুন, আর মুমিন করে দুনিয়ার বুক থেকে তুলুন। দ্বিতীয় পাঠে এর অবশিষ্ট বয়ান হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।